This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, শুরু করছি দমদার 10 টিভি9 বাংলা। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। নজর এই মুহূর্তের বড় খবরের দিকে। 4 অফিসারের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে মুখ্য সচিবকে দেওয়া কমিশনের ডেডলাইনের আজই শেষ দিন। 2 ইআরও ও 2 এইআরওর বিরুদ্ধে এখনো কেন পদক্ষেপ নয়, আজ দুপুর 3টের মধ্যে মুখ্য সচিবকে জানাতে বলেছে কমিশন। এখনো কেন নির্দেশ কার্যকর হয়নি জানতে মুখ্য সচিবকে চিঠি সিইও দফতরের। চিঠিতে কি কি রয়েছেন সমস্ত ডিটেল আমরা শ্রাবন্তীর কাছ থেকে জানবো। শ্রাবন্তী, বেলা 3টে বাজতে মাত্র কয়েক ঘন্টা বাকি। এই চিঠির উত্তর যে শুধুমাত্র একটা রিমাইন্ডার হিসেবে এমনটা নয়, রাজনৈতিক মহলের ব্যাখ্যা। যেরকম ভাবে কমিশনকে বিভিন্ন ভাবে বারবার বলা হয়েছে, বিশেষত মুখ্যমন্ত্রী সহ বাকি তৃণমূল নেতৃত্ব বলেছে যে কমিশন কিভাবে এই পদক্ষেপ নিতে পারে, তারই প্রশ্নের পাল্টা হিসেবে এই চিঠি মনে করা হচ্ছে। এখন মুখ্য সচিব এই চিঠির জবাব দেবেন কিনা সেটা একটা যেরকম বিষয়, এবং যদি তিনি দেন তিনি নিশ্চয়ই উত্তর দেওয়ার পরে কি দেবেন। হতে পারে যে তিনি পুনর্বিবেচনার জন্য বলবেন, হতে পারে যে পদক্ষেপ নেওয়া হবে, অথবা একেবারে সবটাই বাতিল করবেন। আর কয়েক ঘন্টার মধ্যে সেটা স্পষ্ট। আমাদের নজর থাকবে শ্রাবন্তী, ধন্যবাদ। একজন অফিসারেরও শাস্তি হতে দেব না, আমি প্রোটেক্ট করব, ঝাড়গ্রামের সফর থেকে বলেছিলেন মুখ্যমন্ত্রী। কি বলেছিলেন একবার শুনুন। সরকারি কর্মচারীদের ভয় দেখানো হচ্ছে। আমার 2জন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে, কিনা তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হয়েছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ, সাসপেন্ড করছো, আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে না। আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না, এটা মাথায় রাখবেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। শুনুন, আপনাদের প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের, আমরা আপনাদের রক্ষা করব জীবন দিয়েও। কোনো চিন্তা করবেন না, কেউ হতাশ হবেন না। নির্বাচন কমিশন সংবিধান মেনেই পদক্ষেপ করছে, মুখ্যমন্ত্রী বোকা বানানোর চেষ্টা করছেন, মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের। আধিকারিকদের সঠিকভাবে ভোটার তালিকা তৈরির পরামর্শ সুকান্তর। নির্বাচন কমিশন বা আমাদের যে ভারতবর্ষে যে অ্যাক্ট আছে 324 এবং 326 ধারায়, সেই অ্যাক্টে নির্বাচন কমিশনের হাতে শক্তি আছে যে ভোটার লিস্ট তৈরি করা। মুখ্যমন্ত্রী যেগুলো বলছেন না, ওগুলো মানুষকে বোকা বানানো। 324 আর 326 উনি পড়েননি, পড়তে বলুন। তাই আমি যারা এইআরও বা অন্যান্য যারা আছেন তাদেরকেও একটাই অনুরোধ করব যে আপনারা সততার সাথে লিস্ট তৈরি করুন, কাউকে অযথা ভোটার লিস্টে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। এই মুহূর্তে তৃণমূল মুখপাত্র অনুপ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। অনুপবাবু, ইতিমধ্যেই 2 ইআরও এবং 2 এইআরওর ডেডলাইনের কথা আমরা একটু আগেই বলছিলাম, যে 4 অফিসারের জন্য বলা হয়েছে। আর অন্যদিকে সুকান্ত মজুমদার তিনি বলছেন যে যা হচ্ছে, নির্বাচন কমিশন যা করছে সবটাই সংবিধান মেনে হচ্ছে, মুখ্যমন্ত্রী বোকা বানানোর চেষ্টা করছেন। আপনি কি বলবেন? মানে এই সংবিধানটা কি আরএসএস এর নাগপুর থেকে রচনা করা হয়েছে? আমার জানতে ইচ্ছে করছে সুকান্ত মজুমদার কোন সংবিধানের কথা বলছেন। সংবিধানে পরিষ্কার লেখা আছে নির্বাচন কমিশন ভোটার লিস্টের আপডেশনের কাজ করতেই পারে। নির্বাচন কমিশনের হাতে অ্যাডমিনিস্ট্রেটিভ রাইট একমাত্র তখনই আছে যখন মডেল কোড অফ কন্ডাক্ট অর্থাৎ আদর্শ আচরণ বিধি অর্থাৎ নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হয়ে যায় সংশ্লিষ্ট রাজ্যে। এ রাজ্যে কি নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে? এ রাজ্যে যদি নির্বাচনী বিধি লাগু না হয়ে থাকে তাহলে কোন এখতিয়ার বলে নির্বাচন কমিশন এই 4 জন অফিসারকে নোটিশ পাঠায় যে পুরো কাজটাই বেআইনি? আসলে গোটা নির্বাচন কমিশনটাই বেআইনি, নির্বাচন কমিশনারই বেআইনি। বেআইনি ভাবে বিজেপির নিয়োজিত নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশন আগে নিয়োগ হতো চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, প্রধানমন্ত্রী আর বিরোধী দলনেতা। এখন বিজেপি ঠিক করে কে নির্বাচন কমিশনার হবে। যারা আইনটাকেই বদলে দিয়েছে, যারা বেআইনি কাজটাকে আইনি করছে, তাদের কাছ থেকে এই ধরনের উৎকট মন্তব্য খুব স্বাভাবিক। নির্বাচন কমিশন বেআইনি কাজ করেছে, বেআইনি কাজের জন্য তাদের বিরুদ্ধে যা যা আইনি ব্যবস্থা নেওয়ার সুপ্রিম কোর্টে সেই লড়াই। বুঝতে পারছি অরূপবাবু, ধন্যবাদ। নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্যের সংঘাতের শেষ কোথায়?
4 আধিকারিককে সাসপেন্ড না করলে কি করবে নির্বাচন কমিশন? আপাতত 3টি পদ খোলা রয়েছে, জানালেন অবসরপ্রাপ্ত বিচারপতি দেবাশিস করগুপ্ত। প্রথমত, রাজ্য নির্দেশ না মানলে নির্বাচন পিছিয়ে দিতে পারে কমিশন। দ্বিতীয়ত, রাষ্ট্রপতির দ্বারস্থ হতে পারে 2 সাংবিধানিক প্রতিষ্ঠানই। তৃতীয়ত, আদালতের দ্বারস্থ হতে পারে উভয় পক্ষই, জানালেন অবসরপ্রাপ্ত বিচারপতি দেবাশিস করগুপ্ত। কমিশনের নির্দেশকে অমান্য করবে রাজ্য? সংবিধান অনুযায়ী ক্ষমতা আছে কমিশনের, নির্বাচন করা যায় কিনা ঠিক করতে পারে কমিশন। কমিশনের নির্দেশ সরাসরি অমান্য করা উচিত নয়, মত প্রাক্তন আমলা জহর সরকারে। কমিশনের কাছে কিন্তু সংবিধান অনুযায়ী ক্ষমতা আছে। ক্ষমতাটা কি? ক্ষমতাটা এই যে তারা ঠিক করবে, তারা নির্ধারণ করবে যে ইলেকশন করা যায় কি না। সেশন সাহেব আগে খুব এটা ব্যবহার করতেন, কথায় কথায় বলতেন আমি নির্বাচন করার যোগ্য মনে করি না রাজ্যকে। অতএব তখন রাজনৈতিক দলেরা সব ব্যাকফুটে চলে যেত, নিয়ে বলতো হ্যাঁ আপনি কি বলছেন বলুন, আমরা মেনে নিচ্ছি। এই একটা পেছনে ক্ষমতা রয়েছে। অতএব মানব না সরাসরি বলাটা বোধহয় উচিত না।